বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছিল, স্বৈরাচারের যে কালো মেঘ বাংলাদেশের আকাশকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই কালো মেঘ কেটে গিয়েছিল আজকের এই দিনে। আমরা আবার রৌদ্রোজ্জ্বল স্বর্ণালী দিন আমরা ফিরে পেয়েছি। জাতির সামনে সুযোগ হয়েছে আবার দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার। স্বৈরাচারের পদে পদে বাধা সৃষ্টি করতো আমাদের জাতির এগিয়ে যাওয়ার পথে, সেই বাধা কেটে গেছে। দেশে আবার খুব শীঘ্রই আমরা আশা করছি জনগণের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আবার সার্বিকভাবে দেশের উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হবে এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই জাতি এগিয়ে যাবে। পৃথিবীর কোনো অপশক্তি আর বাংলাদেশের এগিয়ে চলার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। এবং যারা যারা বাংলাদেশে থেকে বিদেশে বৃষ্টি হলে বাংলাদেশে মাথায় ছাতি ধরতো, তারা বিদেশে চলে গেছেন। এদেশে তারাই থাকবে, এদেশে তারাই থাকবে যারা বাংলাদেশকে ভালোবাসে এবং যারা বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দেয়। তারাই বাংলাদেশে থাকবে, তারাই বাংলাদেশে রাজনীতি করবে এবং তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার খুবই ভালো লাগছে আজকে বাংলাদেশে চারুশিল্পী, দেশ বরণ্য চারুশিল্পী, ওনারা সবাই আজকে রাস্তায় নেমেছেন। আজকের দিনে তারা সবাই প্রগতিশীল রাজনীতির পদবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা র্যালি করছেন, যে র্যালি দেখে নিশ্চয়ই সারা দেশের সর্বস্তরের জনগণ উজ্জীবিত হবে। এবং আমরা আজকের র্যালি থেকে আবার আমরা জানিয়ে দেব যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার আর কোনোদিন যেন জেকে বসতে না পারে। আমাদের দেশে যারা গত 16 বছর মানে জগদ্দল পাথরের মতো চেপেছিল, হ্যাঁ, তারা আসলে কেউ এই দেশের না। দেখেন তারা সবাই কিন্তু পালিয়ে গেছে দেশ ছেড়ে। কারণ আমরা কেউ বলি নাই পালাতে, নিজেরাই পালিয়ে গেছে। কারণ এরা হলো এই দেশে লুটপাটকারী, তারা লুটপাট করে সময় মতো পালিয়ে যায়, এটা তাদের অভ্যাস এবং ঐতিহ্য। এবারও তাই ঘটেছে। এবং দেখেন প্রত্যেকে কিন্তু আমাদের দেশের যে নাগরিকত্ব সেইটা নাই, দ্বৈত নাগরিকত্ব আছে সবারই, মানে পালিয়ে গিয়ে যাতে লুটপাট করে আরাম আয়েশে থাকতে পারে সেরকম ব্যবস্থা তাদের করা আছে। সুতরাং তারা কিন্তু আমাদের দেশের কেউ না, তারা পালিয়ে গেছে। আমরা সেই দিনটাকেই উদযাপন করছি আজকে।